ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রায় শেষ লগ্নে উদয়পুর দক্ষিণ মোড়াপাড়া দলীয় প্রচারে আসলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। সাথে ছিলেন গোমতী জেলার জেলা সভাপতি টিটন পাল সহ গোমতী জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রার্থীরা। বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক দল বিজেপি সারা রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে। এটা শাসক দলের পক্ষে ভালো নয় বলে জানান তিনি। তিনি আরো বলেন, গত নির্বাচনে শাসক দল বিজেপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই। লুটপাট, অস্থিরতা, মারপিট, সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি জানে তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করা হয়েছে। শেষ লোকসভা নির্বাচনে শাসক দলের স্লোগান ছিল আব কি বার 400 পার, কিন্তু দেশের মানুষ এই স্বৈরতান্ত্রিক দলকে 240-এ আটকে দিয়েছে। আগামী দিনে এই সরকারটাকে দেশের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। রাজ্যের শিক্ষা স্বাস্থ্যের বেহাল অবস্থা, মানুষ নিয়মিত পানীয় জল খেতে পারছে না, বিদ্যুৎ যন্ত্রণায় মানুষ নাজেহাল, বেকারদের চাকুরি নেই, রেগার কাজ নেই, চিকিৎসক ইঞ্জিনিয়ার বেকার, হাসপাতালে প্রয়োজনীয় নার্স কিংবা কর্মচারী নেই। শাসক দলের নেতা মন্ত্রীরা বড় বড় কথা বলা ছাড়া আর লুটপাট ছাড়া আর কি আছে? তিনি আরো বলেন, গত 5 বছরে জনগণের উন্নয়ন হওয়ার কথা থাকলেও হয়নি। উন্নয়ন হয়েছে শুধু পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধির এবং মন্ত্রী বিধায়কদের, যার কারণে গ্রাম পাহাড় সর্বত্র চলছে অভাব, অনাহার। শুধু তাই নয়, এডিসি এলাকায় আরো খারাপ অবস্থা চলছে, চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু হচ্ছে। তিনি শেষে বলেন, যে কয়টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার জন্য ভোটারদের আহ্বান জানানো হয়। বারংবার বিধানসভা অধিবেশনে এই ড্রাগস নিয়ে আমি আলোচনা করি, কে কার কথা শুনে? কেউ দেখার কেউ নেই, কথা শোনার কেউ নেই, অশ্রু জল মোছার কেউ নেই। আর্তনাদের হৃদয়ে ফাটা কান্নার সাথে গা মিশিয়ে দিয়ে তাকে উদ্ধার করে এনে কিছু করার যে মানসিকতা, সেই মানসিকতা লোকের অভাব ভারতীয় জনতা পার্টির মধ্যে। কিন্তু কংগ্রেসীদের এখন আপনারা যে কোনো মানুষ, সে কমিউনিস্ট, সে বিজেপি, সে কংগ্রেস, সে তৃণমূল, এইসব আমরা দেখি না। এখনো কোন মানুষ বিপদে পড়লে কংগ্রেস তারা ক্ষমতায় নেই, তারপর মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তার খোঁজ খবর নেওয়া, তাকে সঠিক পথ দেখানো, তাকে চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া, তাকে সহানুভূতি জানানো, এই কাজটুকু এখনো কংগ্রেস দল করে আসছে এবং আগামী দিনও করবে। নরেন্দ্র মোদীর মোবাইলে তার স্ট্যাটাস ছিল চৌকিদার নরেন্দ্র দামোদর মোদী। অমিত শাহ তার স্ট্যাটাস ছিল, মোবাইল ফোনে দেখতাম চৌকিদার অমিত ভাই সাহা। সকল চৌকিদার, এত চৌকিদার থাকা সত্ত্বে কিভাবে সরকারি অর্থগুলো এইভাবে লুটপাট হচ্ছে? আয়োজিত নির্বাচনী সভায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তনু